আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জুবিলি উদযাপনে সোমবার দলের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরের সংসদ সদস্য ও মেয়রদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ছিলেন না দক্ষিণ সিটির মেয়র। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই উপলক্ষেই আমরা এই সভাটি ডেকেছি এবং সবাই এসে আলাপ আলোচনা করেছেন। আমরা নগরীর বিভিন্ন জায়গায় সাজসজ্জা আলোকসজ্জা আমরা করব না, আমাদের নেত্রীর নির্দেশ যে এ কঠিন সময়ে আলোকসজ্জা বিষয়টা বাদ দেওয়া। তা আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই ৭৫ বছর যে উৎসব, এটা আমরা উদযাপন করব। এখানে সর্বাঙ্গীন সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব, মেয়র সাহেবদের ডেকেছি, তারাও কথা বলেছেন। সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ২১ জুন বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র্যালি হবে। ২৩ জুন সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন ও বিকেলে সমাবেশ। আমাদের ২১ তারিখে র্যালি থাকবে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর ২৩ তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে ৩টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান, সেই আলোচনা সভার শুরুতে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচ, সাইকেল র্যালি এবং ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধানমন্ডির এমপি বলছেন রবীন্দ্র সরোবরে একটা কালচারাল প্রোগ্রাম করবেন। উত্তরে মেয়র সাহেব বলেছেন তিনিও একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন হাতির ঝিলে। তারপরে নৌকা বাইসের ঢাকা ৭, পুরনো ঢাকা। তারপরে আমরা এটাও পরিকল্পনা আছে, আওয়ামী লীগের যে জন্ম, সেই জন্মস্থান রোজ গার্ডেনে, পুরনো ঢাকার রোজ গার্ডেনে আমরা একটা অনুষ্ঠানমালার আয়োজন করব। সেটাও বিস্তারিত আপনাদের পরে আমরা জানিয়ে দেব। আর একটা সাইকেল র্যালিও হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ঢাকার দূতাবাসগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক সহ রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এখন সময় আমাদের হাতে কম, তবে বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এবার অনেক নেতাকর্মী ঈদে বাড়ি যাবেন না জানান ওবায়দুল কাদের। সমস্যাটা হচ্ছে ঈদটা হলো ১৭ তারিখ, তারপরে ২৩ তারিখ খুব দূরে নয়। আর আমাদের দেশে রোজার ঈদ, কোরবানির ঈদ মিনিমাম ৭ থেকে ১০ দিন
ঢাকা সিটি ফাঁকা হয়েছে। তারপরেও আমরা আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। আমাদের নেতা কর্মীরাও খুব সজাগ, অনেকে হয়তো বাড়ি যাবেন না এই আয়োজনে অংশগ্রহণের জন্য। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।